আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 173তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো যাহারা উল্কি অঙ্কন করে, শরীরে উল্কি অঙ্কন করায় এবং সৌন্দর্যের জন্য পুরো চুল উপড়ে ফেলে এবং দাঁতের ফাঁকা সৃষ্টি করে, তারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটায়, তাদের প্রতি আল্লাহ তাআলার লানত। এই বিষয়ে আজকের আলোচনা একটি হাদিস, সহিহুল বুখারী আরবি 2য় খণ্ড 725 পৃষ্ঠা, কিতাবুত তাফসীর, বাব ক্বালাল্লাহু তাআলা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 28 পারা 59 নম্বর সূরা হাশর 7 নম্বর আয়াত। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 4886। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن منصور عن إبراهيم عن علقمة عن عبد الله قال لعن الله الواشمات والمتشمات والمتنمصات والمتفلجات للحسن। কিতাবুত তাফসীর, বাব ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লা'নাল্লাহু ওয়াশিমাতি ওয়াল মুতাশিমাতি। আল্লাহ তাআলা সেই সব নারীদের প্রতি লানত করেছেন যারা শরীরে উল্কি অঙ্কন করে এবং শরীরে উল্কি অঙ্কন করায়, ওয়াল মুতানাম্মিসাতি এবং ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি, সৌন্দর্যের জন্য যারা বুড়ো চুল উপড়ে ফেলে এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে। আল মুগায়্যিরাতি খালকাল্লাহি ফাবালাগা যালিকা ইমরাআতান, তারা সেই সব নারী যারা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায়। মিন বানি আসাদিন ইউকালু লাহা উম্মু ইয়াকুবা ফাজাআত ফাকালাত ইন্নাহু বালাগানি। বানি আসাদ গোত্রের এক মহিলা উম্মু ইয়াকুব এর নিকট সংবাদ পৌঁছিল। ফাজাআত, সে মহিলা
আসলো। ফাকালাত, অতঃপর সে বলল, ইন্নাহু বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা। ফাকালা ওয়া মা লি লা আল আনু। মহিলাটি বলল, আপনি এই সব কাজের জন্য আপনি মহিলাদের প্রতি লানত করেছেন। মহিলাটি বলল, উল্কি অঙ্কন করলে, শরীরে উল্কি অঙ্কন করিলে এবং উল্কি অঙ্কন করালে, ভ্রু চুল উপড়িয়ে ফেলে দিলে এবং সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁকা সৃষ্টি করলে, যে মহিলাদের প্রতি আপনি যে লানত করেছেন। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজের জন্য লানত করেছেন। আমান হুয়া ফি কিতাবিল্লাহি, এবং আল্লাহর কিতাব থেকেও লানত করেছেন। তাহলে আমি লানত করব না কেন? ফাকালাত, অতঃপর মহিলাটি বলল, লাকাদ ক্বরাআতু মা বাইনাল লাওহাইনি, দুই ফলকের মাঝে পূর্ণ কুরআন পাঠ করে আমি, আপনি যা বলেছেন আমি তা পাইনি। ক্বালাত, ফামা ওয়াজাদতু ফিহি, আপনি যা বলেছেন পূর্ণ কুরআন পাঠ করে আমি তা পাইনি। মা তাকুলু, ক্বালা লাইন কুনতি ক্বরাতিহি লাকাদ ওয়াজাদতিহি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি কুরআন পাঠ করতে তাহলে তুমি অবশ্যই পেতে। আমা ক্বরাআতু, তুমি কি পাঠ করনি? আমা ক্বরাআতা, তুমি কি পাঠ করনি? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যাহা কিছু দেয় তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যাহা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। ক্বালাত বালা, মহিলাটি বলল, হ্যাঁ আমি পড়েছি। ক্বালা ফা ইন্নাহু ক্বাদ নাহা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কাজ নিষেধ করেছেন। ক্বালাত, মহিলাটি বলল, ফা ইন্নী আরা আহলিকা ইয়াফআলুনাহু, আমার মনে হয় আপনার পরিবারও এই ধরনের কাজ করে। ক্বালা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযহাবি ফানজুরি, তুমি যাও ভালো মতো করে দেখো। ফাযহাবাত ফানাযারাত ফালাম তারা মিন হাজাতিহা শাইআন, অতঃপর মহিলাটি গেল এবং দেখল, কিন্তু দেখার মতো কিছুই দেখতে পেল না। ফাযাহাবাত ফানাযারাত ফালাম তারা মিন হাজাতিহা শাইআন, মহিলাটি
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দেখলো, কিন্তু দেখার মতো কোনো কিছু পেল না। ফাকালা, অতঃপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানাত কাযালিকা মা জামা'তুহা, যদি আমার স্ত্রী এরকম করত তাহলে সে আমার সাথে একাত্র থাকতে পারত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই সব নারীদেরকে লানত করেছেন যারা উল্কি অঙ্কন করে এবং উল্কি অঙ্কন করায়। সেটা হলো শরীরে এমনভাবে চিহ্ন দেয়, নাম লেখে অথবা কোনো কিছু লেখে, এমনভাবে শরীরে চিহ্ন করে। কেউ কেউ আছে এসিড দিয়ে পরে ভালোবাসার লোকের নাম লেখে শরীরে, হাতের মধ্যে খোদাই করে লেখে। এগুলো হলো উল্কি অঙ্কন করা, এগুলো নিষেধ। উল্কি অঙ্কন কাউকে করানো যাবে না, নিজেকেও করা যাবে না। তারপর অলমতা নাম্মি সতি, এবং ভুরু এই উপরে ফেলে ভুরুকে ছোট করে এবং চিকন করে সৌন্দর্যের জন্য অলমতা ফাল্লি জাতি, এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, দাঁত কেটে কেটে ছোট ছোট করে ফাঁকা সৃষ্টি করে, নতুন করে সৌন্দর্য সৃষ্টি করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল মুগীরাতি খালকুল্লাহি ফাবালাগা যালিকা ইমরাআতান। সেই সব মহিলারা কি করে, আল্লাহর সৃষ্টি বিকৃতি ঘটায়। এই জন্য এদেরকে লানত করা হয়েছে। তাই বানি আসাদ গোত্রের মহিলা বলল যে এই সব কারণে যে আল্লাহর সৃষ্টি বিকৃতি ঘটায়, বা এরকম কারণে যে আপনি মহিলাদের যে লানত করেছেন, সেটা উনি জানতে চাচ্ছেন। তাহলে এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আমান হুয়া ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকেও লানত করা হয়েছে। তখন ফাকালাত লাকাদ ক্বরাতু মা বাইনাল লাওহাইনি, মহিলাটি বলল যে আমি তো দুই ফলকের মাঝে পূর্ণ কুরআন পাঠ করেছি, আপনি যা বলেছেন আমি তা পাইনি। তখন ফামা ওয়াজাদতু ফিহি মা তাকুলু ক্বালা লাইন কুনতি ক্বরাতিহি লাকাদ ওয়াজাদতিহি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যদি কুরআন পাঠ করতে তাহলে অবশ্যই পেতে। আমা ক্বরাতা, তুমি কি পাঠ করনি? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের জন্য যা কিছু দেয় তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। ক্বালাত বালা, মহিলাটি বলল হ্যাঁ আমি পড়েছি। ক্বালা ফাইন্নাহু ক্বাদ নাহা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য এসব কাজ করতে নিষেধ করেছেন। ক্বালাত ফাইন্নী আরা আহলিকা ইয়াফআলুনাহু, তখন মহিলাটি বলল যে আমার মনে হয় আপনার পরিবারেও এই ধরনের কাজ করে। ক্বালা, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাযহাবি ফানজুরি, তাহলে তুমি যাও আমার ভালো মতো বাড়িতে গিয়ে দেখে আসো। ফাযাহাবাত ফানাজারাত ফালাম তারা মিন হাজাতিহা শাইআন, সে চলে গেল এবং দেখলো কিন্তু দেখার কিছু পেল না। তো ফাকালা, অতঃপর
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ কানাত কাযালিকা মা জামাআতুহা, যদি আমার স্ত্রী এরকম করত তাহলে আমার সাথে একাত্র থাকতে পারতো না। যাই হোক, আজকাল শুধু মহিলারা না, পুরুষরাও এরকম করে, শরীরে উল্কি অঙ্কন করে, এসিড দিয়ে পুড়ে শরীরে নাম লেখে, আরো কত কিছু চিহ্ন দেয়, ভুরু সেটে চিকন করে সে চুল উপড়ে ফেলে দেয় সৌন্দর্যের জন্য, দাঁতকে ছোট করে দাঁতের মাঝে ফাঁকা সৃষ্টি করে। তাই আল্লাহ তাআলা বলেছেন, আল মুগায়্যিরাতি খালকাল্লাহি ফাবালাগা যালিকা ইমরাআতান, সেই সব মহিলারা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায়। তো এগুলো আল্লাহর লানত, এসব কাজ করা যাবে না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই ধরনের কাজ যেন না হয়, আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটা যাবে না। অনেকে আছে সেই ভুরু কি করে উপড়ে ফেলে, সেটে সেটে তারা তাদের মতো করে সৌন্দর্যের জন্য এগুলো করে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ থেকে আমাদেরকে জেনে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে হাদিসের কয়েকটি শাব্দিক অর্থ আছে। ওয়াসামা মানে হাতে উল্কি বা চিহ্ন দেওয়া, নাম্মাসা মানে চুল উপড়ে ফেলা, পাতলা হওয়া, ফাল্লাজা মানে ছিঁড়ে ফেলা, ফাটিয়ে দেওয়া, গাইয়ারা মানে পরিবর্তন করা, বিকৃত করা, বদলানো, কাইতা মানে এমন, এইরূপ, কাইতা ওয়া কাইতা মানে এমনি ভাবে, লাউহা মানে ফলক, বোর্ড, তক্তা, আমা মানে সাবধান, জেনে রেখো। এই বলি আমি সংক্ষিপ্ত করে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।